আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র রমজান মাসে আমরা একেবারে শেষ দশকে চলে এসেছি। আজকে আপনাদের সামনে আলোচনা রমজানের শেষ দশক নিয়ে। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যখন আমরা পড়ব এবং জানব, তখন আমরা দেখতে পাবো কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক কিভাবে অতিবাহিত করেছেন এবং কিভাবে উম্মাহকে পালন করার আদেশ করেছেন। এই মর্মে প্রথম যেটি হাদিস আপনাদের সামনে রাখব, সেটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন। হাদিসটি এভাবে রয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল আশরা আই আল আশরা আল আখির মিন রমাদান শাদ্দা মি'জারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আনকাদা আহলাহু। রাওয়াহুল বুখারী ফি কিতাবি ফজল লাইলাতিল কদর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক চলে আসতো, শাদ্দা মি'জারাহু, কোমর বেঁধে নিতেন। এর মানে হচ্ছে একেবারে প্রস্তুতি নিয়ে নিতেন। ও আহিয়া লাইলাহু, এবং এই রাত্রিগুলো জাগরণ করতেন। ও আইকাদা আহলাহু, এবং নিজের পরিবারকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাতেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কি আমরা রমজান মাসের শেষ দশকে ইবাদতের জন্য একেবারেই প্রস্তুতি নিয়ে নিব এবং নিজে রাত্রিগুলো জাগরণ করব, নিজে বেশি বেশি করে ইবাদত করব এবং নিজের পরিবার, নিজের ছেলে মেয়ে নিয়ে আমরা এই রাত্রি জাগরণগুলো করার পুরোপুরি চেষ্টা করব। তাই আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং আমরা সকলে অবগত রয়েছি, আমরা জানি এই লাইলাতুল কদরে, শেষ দশকে যে লাইলাতুল কদর আসে আর কত ফজিলত, কত মূল্য রয়েছে, এটা আমরা সকলেই জানি। আল্লাহ রব্বুল আলমিন একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন লাইলাতুল কদরের ফজিলত নিয়ে। আল্লাহ রব্বুল আলমিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এর ইবাদতের 1000 মাসের চেয়েও বেশি নাকি। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রে ফেরেশতারা দুনিয়ার বুকে অবতীর্ণ হয়, নাজিল হয়। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও এই রাতে দুনিয়ায় আসেন। তাহলে এই রাতটি একটি বরকতময় ফজিলতের রাত্রি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এবং হাদিসটি সহিহ বুখারী কিতাব ফজল লাইলাতুল কদর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, সে নফল নামাজ করলো, নফল ইবাদত করলো, ঈমান ওয়া ইহতিসাবা, বিশ্বাসের সাথে, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিন। তাহলে আমরা এই লাইলাতুল কদরের ফজিলত এবং এই শেষ দশকের কত ফজিলত রয়েছে, কত গুরুত্ব রয়েছে, আমরা এটা বুঝতে পারলাম। তাই আমাদেরকে এই রমজানের শেষ দশক ভালোভাবে কাজে লাগাতে হবে এবং ইবাদতে মগ্ন হয়ে যেতে হবে, ইবাদতের দিকে দৌড়ে আসতে হবে। আমরা আড্ডা দেওয়া, এখানে ওখানে বসা, এগুলো থেকে একেবারে বিরত থাকব এবং এই শেষ দশককে ভালোভাবে কাজে লাগার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। এবং এই ইবাদত অনেকই গুরুত্বপূর্ণ ইবাদত, সেটি হচ্ছে এতেকাফ। এতেকাফ হচ্ছে একজন মানুষ নিজেকে মসজিদের মধ্যে বন্ধ করে নিবে, মসজিদের এক পার্শ্বে, এক কোনায় সে নিজেকে রুকে নিবে, নিজেকে বন্ধ করে নিবে। এটি একটি হিজরতের মতো। যেমন মানুষ আল্লাহ রসুলের যুগে হিজরত করতেন, তেনারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে এক দেশ থেকে আরেক দেশ, সেরকমই এই ইতিকাফ হচ্ছে মানুষকে
নিজের বাড়ি ছেড়ে দিয়ে মসজিদে চলে আসতে হবে এবং মসজিদে পুরো 10 দিন কাটাতে হবে। 10 দিন থেকে এতেকাফ এবং আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মগ্ন হয়ে থাকবে। এরই নাম হচ্ছে এতেকাফ। আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন, ও আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের মধ্যে এতেকাফ করো। এবং এই এতেকাফের ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তেনার স্ত্রীরাও এতেকাফ করেছেন। একটি হাদিসটি সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওফাহু আল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, রাওয়াহুল বুখারী ফি কিতাবিল ইতিকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, হাত্তা তাওফাহু আল্লাহ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, আল্লাহ রসুলের মৃত্যুর পর তিনি আর স্ত্রীরাও এতেকাফ করেছেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা ছেলেরাও এতেকাফ করব এবং মেয়েরাও এতেকাফ করতে পাবে, মেয়েরাও এতেকাফ যেন করে। এবং এতেকাফের অনেক নকির রয়েছে। এই রমজানের শেষ দশকে এটি একটি বড় ইবাদত। এবং রমজানের শেষ দশকে আমরা রাত্রিগুলো যে জাগরণ করব, এই জাগরণে আমরা বেশি বেশি করে নফল নামাজ, নফল ইবাদতগুলো করার চেষ্টা করব। আমরা বেশি করে নিজে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খাড়ো হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, নিজের গুনাহগুলোর ক্ষমা করে নিব এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে বারবার আমরা সেজদা করব এবং বেশি বেশি করে নফল নামাজগুলো পড়ার চেষ্টা করব। শেষের বেলা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া, ইয়া আল্লাহ, আমরা যেন সকলেই রমজানের শেষ দশককে ভালোভাবে কাজে লাগাতে পারি এবং আমরা যেন নিজের গুনাহগুলোর ক্ষমা চেয়ে নিতে পারি। এ আমাদের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।